আসসালামু আলাইকুম। আবার চলে আসছি এখানে আসলে একটা দিন দেখানোর জন্য। সকাল থেকে উঠে তো ওকে খাওয়ালাম টালাম, তারপরে এই যে ওকে এখানে লিখতে বসাই। লিখাইছি, অনেকক্ষণ লিখাইছি, লিখানো এখন বাজে হচ্ছে প্রায় একটা। লিখানোর পরে টরে ওকে একটু মানে বাসার বাড়ির কাজ আমি দিচ্ছি, তারপর এখানে বসে করতেছে। আর এখানে আমি ভাত রান্না করে করছি, এখানে মাংসটা হইতেছে, মাংস বসাইছি করে, আর এখানে ডাল বসাইছি যে, আর এখানে একটু শাক রান্না করবো। তো খেতে হবে, সবকিছু দিয়ে ভাত খেতে হবে। যাও যাও লেখো, শেষ করে দেখতে কতটুকু লিখছে আসতো। আর এখানে ওই যে লিখতেছে, লিখি কতটুকু লিখছে। এই যে এই হচ্ছে ওর লেখার অবস্থা। রান্না শেষ করার পর আরো অনেক কাজ আছে। রান্না শেষ করার পরে দেখা যাবে গোসল করাবো, নামাজ পড়বো, খাওয়াবো, তারপরে একটু শোয়াবো, এরপর উঠার পরে একটু খেলতে দেবো। কারণ ওর উপরে চাপ পড়ে গেছে, হচ্ছে মায়েরও হইতেছে। আর আমার হাজব্যান্ডটা তখন ফোনে ছিল, তার একটাই কথা, দিদি মা হয়ে গেছে, দিদি মা হয়ে গেছে, দিদি মা হয়ে গেছে। তাতে কি খালা ছিলাম? হ্যাঁ, খালাই ছিলাম, তাই না? এই হচ্ছে অবস্থা আসলে। তারপর ওকে যখন পড়াশোনা করছি একটু বকা দিছি, আল্লাহ দেওয়ার পাশ থেকে বলে আসছে এইভাবে বকা দেয়, এইভাবে এই করে এই করে। আসলে বাচ্চাদের পড়তে বসানোর সময় যদি আপনি কথা বলেন বা পাশ থেকে যদি কেউ দেখা যায় যে আরো ইয়ে দিতেছে, সাপোর্ট দিতেছে, ও তো কান্নাকাটি করবে। আর ও তো কোথায় গেলে তুমি নিচে বসেছো কেন? উঠো। কি বলছি অবস্থা আরো বেশি পড়তে চান, আরো কান্না শুরু দেয়। তো কালকে আসলে আমি একটু মায়েরকে দিছিলাম, কারণ ওর একটা স্বভাব, ওর আব্বুর মতন যেটা দেখতে পাই, ভালো করে যদি কোনো কথা বলি এটা করো, ওরা ও আর ওর আব্বু দুজনের জন্য সেম, কোনো কান নিবে না। যেই আমি একটা চিল্লান দিয়ে বসবো যে হ্যাঁ করলাম না কেন, তখন সুন্দর দৌড় দিয়ে করবে। মানে এরা কেন, আমি যে সুন্দর করে আস্তে করে বললাম যে এটা করো বা এটা কি, আমি তো দেখলাম তুমি ইচ্ছে করে বললে। এটা কি কোনো দুষ্টামি? না, হাসার কথা না। ঠিক আছে, পড়ে গেছে। আচ্ছা যাও 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 দেখো। আমার আম্মু সবসময় বলতো আমার মুখস্থ বিদ্যা অনেক ভালো, কিন্তু আমি পড়তে বসতে চাইতাম না আর কি। পড়তে বসলে ওইটা কমপ্লিট ঠিকঠাক, মানে আমার স্লো কাজ পছন্দ না। আমি নিজেও স্লো না, আমার স্লো কাজ দেখা মানুষও পছন্দ না। আমার কথা হচ্ছে যে বলছি, পারফেক্টলি করছি। আর পারফেক্ট মানুষ আমার অনেক পছন্দ, অনেক পছন্দ। কথা কাজে যেসব মানুষের মিল না থাকে, আমার মনে হয় যে হোল লাইফ এরা স্ট্রাগল করতে করতে যায়। এইটা আমার একদম অপছন্দ, সবচেয়ে অপছন্দনীয় কাজই আমার এটা। যে আর আমার কথা হচ্ছে তুমি আমাকে এই কাজটা করে দিবে, আমি তোমাকে এই কথাটা দিচ্ছি, আমি এটা ওই করবই। এমন না যে আমি বলে ভুলে গেছি, বলে বসে আছি, না। কিন্তু আমার সাথে ম্যাক্সিমাম মানুষের এই কাজগুলোই করে, বলছে কিন্তু দেখা যাচ্ছে এটা আমি আবার বলা পর্যন্ত আমার এই জিনিসটা লজ্জাটা অনেক কাজ করে। যে একবার যদি কেউ বলে এটা করবে, একটু যদি না করে, তারপর আমি লজ্জা আর কখনো বলতেও পারি না বা বলিও না, কখনই করি পারবো না। আমার এই ভাইগুলো অনেক বেশি। যতক্ষণ আমি ওর কাছে যাই লেখবো ততক্ষণই করবো, দাঁড়িয়ে থাকতে বুঝতে কখন জানি একটা থাপ্পড় লাগে, একবার বুঝতে ভালো করে বলেছি তোর কথাটা কাম করে না। রস্যাও এটা দীর্ঘাও সরিও, এটাই হলো। এটা এরকম এরকম আসলো না কি জন্য?
সবাই ভালো থাকেন, আমরা রান্নাটা শেষ করি, এরপরে ওকে খাওয়ানো, গোসল করানো আর অনেক কাজ আছে। তো আল্লাহ হাফেজ, আমাদের সাথে থাকেন। আর মামের এরকম টুকটাক দেখেন। আসলে অনেকে চিন্তা করে যে জামাই বিদেশে থাকে, আরে বাবা কত না জানি কত শান্তি আর শান্তি, কত কিছু। বিশেষ করে যখন আমি বাইরে বের হই, আমার স্ট্রাগলের কথা আমি রেকর্ড করার তো সময় পাই না, আমি বলতেও পারি না যে কোন দিক দিয়ে মানে আমার ভিতরে বলতে যায় সোজা কথা। আমি এগুলা মনে হয় যে প্রতিনিয়ত আচ্ছা দেখাবো ইনশাল্লাহ, যদি পারি আমার কোনটা দিয়ে আমার করে ভিডিও করে তো অভ্যস্ত না, করার ট্রাই করবো ইনশাল্লাহ। সবার সাথে থাকবেন, একটু শেয়ার করে দেবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ।